তাহলে জানো বিয়েটা হয়েই গেল। হ্যাঁ গো হ্যাঁ, ফুটো না থাকলে আমাদের বিয়েটা হতোই না। ফুটোটা আবার কোথায় গেল কে জানে। এখন তুমি খুশি তো? ভীষণ খুশি গো, ভীষণ খুশি। ভালো দিনে বিয়ে হয়েছে, বিয়ের জামাই ষষ্ঠী প্রায় একসঙ্গেই হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। হাগুদা তাড়াতাড়ি চলো, বাজারে যেতে হবে। কেন রে, সবই তো বিয়েটা হলো। ওরে বাবা দরকার আছে, চলো। আজকে জামাই ষষ্ঠী, একসাথে বিয়ের জামাই ষষ্ঠী দুটোই হয়ে যাবে। ও তাই নাকি? তো চল তাহলে বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি। গোপন সূত্রে একটা খবর পাওয়া গেছে হাগুদা। কি খবর শুনি? আরে আর বলো না, কাল নাগিনী নাকি তোমাদের খোঁজাখুঁজি করছে, গ্রাম পর্যন্ত চলে এসছে। কি বলছিস তুই? সত্যি বলছি, তাড়াতাড়ি চলো। এই বাড়ি যদি চলে আসে একটা ঝামেলার সৃষ্টি হবে, তার থেকে রাস্তার উপরে সেটেলমেন্ট করে দিই। কি করে সেটেলমেন্ট করবি? ও নিয়ে তুই চাপ নিও না, ফুটোর যা মাথায় বুদ্ধি, একভাবে না একভাবে সেটেলমেন্ট করেই দেবে। চলো চলো তাড়াতাড়ি চলো, বাড়ি চলে আসলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। চল চল, দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি চল। ফুটো তুমি সামলে নিও। আরে বৌদি আমি থাকতে কোনো টেনশন নেই, তুমি টেনশন করো না। না না আমার কোনো টেনশন নেই, আসলে দু চারটে কুম্ফু দিয়ে দেবো। চল ভাই তাড়াতাড়ি চল, দেখি সেটেলমেন্ট করে দিই। চলো আসো। যাক বাবা, বিয়েটা হয়েই গেল। দেখি আজকে জামাই ষষ্ঠীটা খেয়ে কালকে শ্বশুর বাড়ির দিকে বিদায় নিতে হবে। হাগুর কাছে যে টাকা পয়সা আছে, সব দিয়ে যদি একটা সিনেমা বানানো যায়, তাহলে যদি লাভ হয় অনেক টাকা লাভ হবে, আর যদি লস হয় সব গেল রসাতলে। যাই হোক তাই হোক, মোটামুটি সিনেমাটা বানাতেই হবে। সারা জীবনের স্বপ্ন একটা হিরোইন হবো, তা এখন হাগুরি দিয়েই সেই কাজটা চালাই দিতে হবে। কি বলো বন্ধুরা, তাই তো? দিদি দিদি দেখো ওই বাড়ি গান চলছে, আমার তো মনে হয় ওই বাড়ি বিয়ে বাড়ি। চল চল, আজকে দুটো তিনটে ধরে একদম ঢাক মতন দেবো। দিবানা মার খাবারটা কে জানে। এ বাবা এই তো ফুটোদা। বৌদি এখানে কি করো? কে তোর বৌদি? হ্যাঁ মুখ পোড়া, হ্যাঁ লড়িতে চাপা, গাড়িতে চাপা, বাসে চাপা, ট্রেন চাপা। বউ এখানে কি করিস বউ? বউ কেলাচ্ছ? হ্যাঁ বউ কেলাচ্ছ মানে? এতদিন বিয়ে করিস না, আজকে বিয়ে করেছিস, সে খবর কি আমরা জানি না? কে বলিস তোর এইসব কথা? ওইসব আমাকে জানা আছে, আমাকে ওয়াইফাই সিগন্যাল আছে, সব জানি আমরা। ওইসব কথা ছেড়ে বলো এখানে আইছো কিসের জন্য? এখানে আইছে হাগুর বিয়ে ভাঙতি। ও বিয়ে ভাঙার লাগবে না, বিয়ে দিয়ে হয়ে গেছে সব কমপ্লিট। ওইসব বিয়ে আমি মানি না, আমি সব প্রুফ নিয়ে আইছি। গ্রামের লোকজন মুরব্বী ডাকে, এখানে ফেসলা হবে, সালিসি হবে। দেখ বউ এরকম করিস না, তুই বাড়ি চলে যা, ভালোই ভালোই। জুতো দেখেছিস জুতো? হ্যাঁ জুতো দিয়ে বাড়ো, তোর মাথার চামড়া উঠে দেবো। তুই আমি থাকতে আবার একটা বিয়ে করলি? এই শোনো, তোমার সাথে হাগুদার ডিভোর্স হয়ে গেছে, সেই কাগজপত্র আছে আমার কাছে। ওইসব কাগজপত্র আমি মানি না। কাগজপত্র মানো না আর কি মারো নাকি? এটাকে এই নতুন শ্বশুর বাড়ি গ্রাম এলাকায় সব একদম তছনছ করে দিয়ে যাবো। আমার নাম চিনিস না, কাল লাগেনি। একবার ছবল মারলিবার সব শেষ। বলছি কি বউ, আমার নতুন শ্বশুর বাড়ি এসব ঝামেলাপত্র করিস না, বাড়ি চল, বাড়ি যে সেটেলমেন্ট করলি হবে না। আমার কোনো সেটেলমেন্টের দরকার নাই, আমার তোর সংসারে আগুন লাগাতে পারলেই হবে। তো শ্বশুর বাড়িতে সব সত্যি কথা বলে দেবো, এর আগে বিয়ে করেছে আমকা টমকা সব কিছু বলে দেবো। দেখ বউ, এসব ফাজলিমিতি করলি তুই 1 টাকাও পাবি না কিন্তু। ও বাবা এমটি যেন কত টাকা দিছো? শোনো আমার কাছে একটা রাস্তা আছে, এই রাস্তায় যদি চলো তাহলে মোটামুটি সব সেটেলমেন্ট হয়ে যাবে। তোর কোনো রাস্তার দরকার নেই, তোর সবসময় ফাজলিমিতি বুদ্ধি। দেখো না শুনলে তোমারই লস। হাগুদার শ্বশুর বাড়ি যায় ভারী জোর ঝুট ঝামেলা করবা, কিন্তু বিয়ে তো হয়ে গেছে, বিয়ে তো আর কেউ ফেলতে পারবে না। ও হবেই, কিন্তু যদি তুমি আমার কথা শোনো তোমার অনেক লাভ হবে। কি কথা শুনি? এই নাও ধরো, এই যে 50 লাখ টাকার চেক। হে হে কি বলছিস, সত্যি কথা বলছিস? সত্যি না মিথ্যা সেটা দেখলেই পারে বুঝতে পারবা। এই দেখো চেকটাকে ধরে দেখো। হে বাবা চেকটা তো সত্যি, মানে সত্যি টাকাটা দিয়ে দিল। বলছি 1 কোটি টাকার কথা হয়েছিল, এখন 50 লাখ দিলে হবে? এই দেখো হাগুদাও তো সংসার আছে, হাগুদাও তো বাঁচবে। হ্যাঁ ওই বললি হয়, তুমি অর্ধেক নাও আর হাগুদার অর্ধেক থাক, ঠিক আছে? ঝামেলা মিটে গেল, তুমি এখন বিদায় হও। সত্যি টাকা দেবে তো? ওরে আটু সিয়ে বলছি দেবে। আজকে যায় না, আজকে ব্যাংকে, আজকে ব্যাংক ছুটি বুঝছো? তুমি এক কাজ করে সোমবারের দিন যায় না, সোমবারের দিন গেলি পারে টাকাটা দিয়ে দেবে পস করে। এই দেখ যতক্ষণ টাকা না পাচ্ছি ততক্ষণ কিন্তু আমি হাগুর বাড়ি ছাড়বো না। ওরে বাবা তোমার ছাড়াও লাগবে না, তুমি টাকা নাও তারপরে যাও, ঠিক আছে? যাও এখন এখান থেকে বিদায় হও। দিদি দিদি আমার মোবাইল কিনে দিবি তো দিদি? ওরে দেবো দেবো, অ্যাপেলের ফোন কিনে দেবো, চল। শালা কাজ হয়ে গেছে, 50 লাখ টাকা পেয়ে গেছি। ভাই ফুটো, সব টাকা দিয়ে দিলি? চুপ একদম চুপ। বলছি কি ফুটো সত্যি টাকা উঠবে তো, নাকি ভুংচুং চেক দিলি? বিশেষ নয়, ব্যাংকে যাই কনফার্ম করে নাও। গেমিং ফোন কিনবো, গেম খেলবো, গেম খেলবো। এত সহজে চেকটা দিয়ে দেবে আমি ভাবতে পারিনি কোনোদিন। আমি তো ভাবছি আরো কত সংঘর্ষ করতে হবে তারপরে যাই টাকা পাওয়া যাবে। কত জিনিস স্বপ্ন, পাবজি খেলবো, ফ্রি ফায়ার খেলবো, আজকে স্বপ্নটার সমাধান হবে মনে হচ্ছে। ফুটো ভাই কাজটা তুই ঠিক করলি ভাই, 50 লাখ টাকা চেক দিয়ে দিলি। ওরে হাগুদা তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি আছে কি না? হ্যাঁ এখন তোমার শ্বশুর বাড়ি গিলি কিরকম বড় একটা ঝামেলা বাধা তো জানো তা? তোমার শ্বশুর শাশুড়ি তোমার কত খারাপ ভাবতো, গ্রামের লোকজন বলতো কিরকম টাকমাতা মানুষ, হ্যাঁ দুটো বিয়ে করিছে। সেটা তো ঠিক কথা, কিন্তু এতগুলো টাকা দিয়ে দিলি? তোমার মাথা খারাপ, আমি টাকা দিছি? ও ব্যাংকে আমার টাকাই নেই, ও শুধু শুধু চেক পড়েছিল, ঘপ করে লেখে একটা সই করে দিয়ে দিছি। তারপরে ব্যাংকে গিয়ে টাকা চাইলি, তোর উপর ঝামেলা হয় না? ওরে বাবা ওইসব কাঁচা কাজ করিনি কি, ভুল ভালো একটা সই করে দিছি, ঠিক আছে? মেলবে না তো। আর ও ব্যাংকে টাকাও নাই, যেই যাবে ধরে এরে কেলাবে। আর আমার যদি কিছু বলে আমি বলবো কি আমার চেক বই কবে চুরি হয়ে গেছে বাড়িতে, আমি এসব জানিও না। কিডা এসব লেখে টেকে ভুলভাল করে টাকা বের করার জন্য ফন্দি করতেছে, ওদেরই ধর্মে উল্টে, বুঝতে পারিস? এই কথা তো আগের তো বলবি তো। আরে হাগুদা আমার মাথায় যা বুদ্ধি, আমি তো খাটাই না, খাটালি পারে বুঝছো? মোটামুটি গ্রাম জমি জমা সব নিজের নামে লিখে নিতাম। তা
পারিস ভাই তুই, হঠাৎ করে যে এরকম বুদ্ধি বের করবি আমি কোনদিন ভাবতেই পারিনি। ও কাল নাগিনি এখন খেপে গেছিল, ও কোনো কথায় কাজ হতো না, ওরে বাড়িতে বাড়ালিও যেত তোমার শ্বশুর বাড়ি, ওরে থামানোর ওই একটাই রাস্তা, বুঝতে পারিস? শোনো, আজকে জামাই ষষ্ঠী খাইয়ে কালকে কিন্তু ঘপা ঘপ বেরোয় যেতে হবে। হ্যাঁ আমি তো ভাবতেছি রাত্রি বেরো গেলেই হয়। না না, আজকে বিয়ে হয়েছে, আজকে আর বেরোনোর দরকার নাই, কালকে গেলেই হবে। কারণ কি, ওই কাল নাগিনি যেই চেক করে দেখবে ভুলভাল চেক, ঘপ করে কেন চলে আসলো আবার, বুঝতে পারিস? এর জন্যই মোটামুটি ও আসার আগে আমরা বিদায় হয়ে যেতে হবে। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। চলো দেখি বাজারের দিক যাই, একটা মাছ ফাছ পাই নাকি। হ্যাঁ হ্যাঁ, মাছ মিষ্টি নিয়ে যেতে হবে না শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী খাতি। তাড়াতাড়ি চলো, মাথায় টেনশনের জন্যই চুল দাড়ি সব পাকিয়ে গেল। এদিকে বউটার আবার একা একা রেখে আইছি। মা, জামাই বাবা কোথায় গেল? ও একটু বাজারে গিয়েছে, আজকে জামাই ষষ্ঠী তো, তোমাদের জন্য কিছু আনতে। ও বাবা, তাই নাকি? জামাই তো বেশ ভালোই আছে। বলছি মা, ছেলের বাড়ির সম্পর্কে তো আমরা কিছু জানি না, তুই সব জানিস, তোর উপর ভরসা করে বিয়ে দিলাম। না না মা, ও নিয়ে কোনো চাপ নেই, ছেলে ভালো আছে। ছেলের টাকা পয়সা কেমন আছে? টাকা পয়সা যা আছে মা, সারা জীবন খেয়ে শেষ করতে পারবো না। ও বাবা, তাই নাকি? তাহলে তো খুব ভালোই হলো। বলছিস কি, আমার তো সোনার চেন দেবে বলিছে, দেবে না তো? হ্যাঁ বলেছে, যখন দেবে অবশ্যই, তোরা ভালো থাকলেই ভালো। জামাই বাবা কখন আসবে? কে জানে কখন আসে, একটু সময় লাগে কি। ঠিক আছে, দেখি আমি কিছু রান্না বান্নার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, নতুন জামার জন্য ভালো ভালো রান্না করো। যাক বাবা, আমি একটা চেন পালি হলো। আমারও তো বলিস জামদানি শাড়ি দেবে, দেখা যাক কি করে। ছেলেটা তো ভালো, এমনি একটু টাক মাথা, শুনেছি টাক মাথায় বেশি পয়সা থাকে। সত্যি রে সত্যি, টাক মাথায় বেশি পয়সা থাকে। যাই দেখি রান্নার ব্যবস্থা করি। কখন আসবে হাগু কে জানে। বললে হবে না হাগুদা, ইলিশ মাছটা খুব ভালো পাওয়া গেছে। তা ঠিক বলেছিস, আর 5টা মিনিট লেট হলে ইলিশ মাছটা ধরা যেত না। হ্যাঁ, জামাই ষষ্ঠী বলে কথা। আরে হাগুদা, তোমার শ্বশুরের জন্য এক পাটি বাংলা মাল নেবো, তা ভুলে গেছি। ও একটু পরে নিয়ে দিস কিনা, হবে না। হাগুদা, তোমার শ্বশুর জন্য বাংলা মাল খায় সারা দিন, বাংলা সারা দিন। এতদিন ভাবতাম শুধু আমরাই বেশি খাই বাংলা, এখন দেখি শ্বশুর তো পুরো একদম গ্রেট। গ্রেড মানে মাল্টি লেভেল ম্যাক্স প্রো। যাই দেখি, তাড়াতাড়ি যাই না তো মাছটা নষ্ট হয়ে যাবে। মেয়েটা সে সকালে গেল, ফোনও করলো না, কে জানে কি হয়েছে। ইস, মনটা কিরম আনচান আনচান করছে, ভাল লাগছে না। আমি যদি সঙ্গে যেতাম ভালো হতো। মা মা, তাড়াতাড়ি টোলাটুলি বাঁধ রে মা। মা তুই চলে এসেছিস মা? কেন টোলাটুলি বাঁধতে বলছিস কেন? হাগু বউ নিয়ে আসছে? আরে না মাসি, দিদি লটারি পেয়েছে, লটারি। তুই বল লটারি কেটেছিস নাকি? এই দেখ মা, এটা কি? কি ওটা? ওটা তো চেক বলে মনে হচ্ছে। আরে মা হ্যাঁ, তাড়াতাড়ি আয়, দেখ কি এটা। ও বাবা, এ তো দেখি 50 লাখ টাকার চেক। হ্যাঁ মা হ্যাঁ, এই ফুটো দিয়েছে। কি বলছিস, ফুটো দিয়েছে? কেন মা ওরকম মুখ করছিস কেন? আমার বিশ্বাস হয় না যে ফুটো তোর টাকা দিছে। আমার মনে হয় এটা তোর ঢপের চপ দিছে। তাহলে কি আমার মোবাইল হবে না? কি বলছিস মা? তো অরিজিনাল চেক মা। অরিজিনাল চেক হলেও যে ওর ব্যাংকে টাকা আছে, সেই চেক তোর দেশে আমার বিশ্বাস হয় না। তুই ব্যাংকে যাই একবার খোঁজ নে। ঠিক বলছিস মা, আমি তো তখন আনন্দে আত্মহারা হয়ে গেছি, আমি তো এত মাথায় বুদ্ধি খাটাইনি। তুই আমারে নিয়ে যাবি তা না, ওরা হয়তো ভয় পেয়ে গেছে যে শ্বশুর বাড়ি গিয়ে তুই হাঙ্গামা করবি, ওদের মান সম্মান চলে যাবে, তার জন্য তোর একটা ফেক ডুপ্লিকেট চেক দিয়ে দেছে। হতেও পারে মা, হতেও পারে। বলছি কি দিদি, চলো না ব্যাংকে, চলো না দেখে আসি। আরে এখন সময় হয়ে গেছে, 5টা বেজে গেছে, এখন আর হবে না। এক কাজ কর, কালকে সকাল সকাল যা, যদি না হয় বাড়ি আসার দরকার নেই, ওই সুজা হাগুর বাড়ি চলে যাবি, মানে হাগুর শ্বশুর বাড়ি গিয়ে ওখানে হাঙ্গামা শুরু করে দিবি। ঠিক বলেছিস মা। এই গাড়িতে চাপা লরিতে চাপা ফুটো যে আমার এত ঘপাত করে চেকটা দিয়ে দিল, আমি তো বুঝতেও পারলাম না, আমার সাথে এত বড় একটা অভিনয় করলো। তো মাথায় একটু বুদ্ধি খাতা কি রে? আরে মা, এত টাকা চেক পালি তখন আর মাথায় কাজ করে? হ্যাঁ দিদি, আমার মোবাইল হবে না? মরণ দাসা, এদিকে আমরা মরে যাচ্ছেন, মোবাইল। যা যা মা, তুই লেট করিস না, কালকে সকাল সকাল যা। চেকটা তো অরিজিনাল, তাই কিনা? হ্যাঁ চেক অরিজিনাল, কিন্তু ওই ব্যাংকে টাকা আছে কিনা, সিগনেচার ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে হবে না? ঠিক বলেছিস মা, এত ভুল কাজ কি করে করলাম কে জানে। ধুর, আমার কপালটাই পোড়া, আর কি করবো। তুই যা বলিস তা বলিস মা, ওই হাগু দিলিও বিশ্বাস করতাম, কিন্তু ফুটো দেশে তো ও আমার বিশ্বাস হয় না। ঠিক বলেছিস মা, অনেক সময় হয়ে গেল তো এখনো যে হাগু আসে না। বৌদি একটু নামাও তো, আমার হাত পা ব্যথা হয়ে গেল। ওরে বাবা, এত বড় মিষ্টির হাড়ি! আরে প্রথমবার জামাই ষষ্ঠী, এত বড় মিষ্টির হাড়ি না হলে হয়? ও বাবা, তো খুব ওজন। হ্যাঁ তাড়াতাড়ি রেখো, হাগুদা মাছ আনছে, দাঁড়াও। অনেক কষ্ট করে ভালো একটা বর পেয়েছি রে বাবা রে বাবা। জানু, কোথায় যাচ্ছ? ও আবার কি এনেছো? আরে তুমি ভালো খাও তো ইলিশ মাছ, তাই বড় দেখাটা ইলিশ মাছ পেলাম বলে নিয়ে আসলাম। ও বাবা, এত বড় ইলিশ মাছ! এর থেকে বড় আর পেলাম না, এর জন্য এটাই আনলাম। মা, ও মা, দেখো তোমার জামাই কি এনেছে, তাড়াতাড়ি আসো। ও বাপরে, এত বড় ইলিশ মাছ! বিয়ের পর থেকে কোনোদিন খাইনি এত বড় ইলিশ। বাবা, হাত পা ব্যথা হয়ে গেছে, একটু আরাম করে বসে নি। শুধু শুধু কেন আনতে গেলে বাবা এগুলো? বাবা, জামাই ষষ্ঠীর দিনে না আনলে হয়? যান তাড়াতাড়ি নিয়ে যান, নষ্ট হয়ে যাবে মাছটা। বাবা, ভালোই তো ওজন হবে, 2 কেজির কাছাকাছি। বললে হবে না, জামাই আমার তাগড়া জামাই। মা, একটু শস্য ইলিশ দিয়ে রান্না করো তো। করছি মা, করছি। আজকে পুরো কবজি ডুবিয়ে খাবো। বসো গো তুমি, আমি মিষ্টিটা রেখে আসছি। হ্যাঁ ঠিক আছে, হাত পা পুরো ব্যথা হয়ে গেছে, একটু শুয়ে নি। ঠাকুরদা, এই বিয়েতে নাই করে কিন্তু অনেক টাকা খরচা হয়ে গেল, এবার একটা কাজ বাজ করতে হবে। হ্যাঁ, এবার বাড়ি গিয়ে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। যাক, বিয়েটা হয়ে গেছে তো এখন আর কোনো চাপ নেই। হ্যাঁ, এখন পুরো রেগুলার কাজ করতে হবে।
বলছি ওগো শুনছো, তোমার জন্য কিছু মিষ্টি আনবো? না না বাবা, মিষ্টি খাবো না, মিষ্টি খেলে মোটা হয়ে যাবো। ও বাবা, তাই নাকি? ও বৌদি আমার দাও, আমি রোগা আছি, আমার কোনো সমস্যা নেই। দাঁড়াও দাঁড়াও, আনছি। সত্যিকার হাগুদা ভালো একটা বউ পেয়েছে জীবনে। আনো বৌদি, তাড়াতাড়ি আনো, তোমাদের এখানকার মিষ্টি খেয়ে দেখি কেমন। না ঠাকুরপো। ওয়াও, কচর মচর কচর মচর, মিষ্টিগুলো তো বেশ ভালোই আছে। আমাদের ওইদিককার মিষ্টিগুলো ভালো না, কিরকম কচর মচর, পুরো স্পঞ্জের মতো। এইখানে কিরকম একদম সফট আর কত সুন্দর। দেখতে হবে না কার শ্বশুর বাড়ি। বলছি কি, তোমার জন্য একটু চা নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, চা নিয়ে আসতে বলো, লিকার চা, একটু মাথা যন্ত্রণা করছে তো, একটু লিকার চা হলে ভালো হয়। দাঁড়াও 2 মিনিট, এক্ষুনি নিয়ে আসি। হ্যাঁ গোদা, অনেক সাধনা করে এরকম একটা বউ পাইছো। হ্যাঁ তাই তো বাবা, কাল লাগেনি, চা তো দূরের কথা, সারাক্ষণ আমারে কাজ করাইছে, এটা আনো ওটা আনো, আমকা আনো ঢমকা আনো। তাই তো বলতেছি, এই জায়গার মিষ্টিও যেরকম ভালো, মেয়েগুলো সেরকম ভালো। এই জায়গাতে যেটা মেয়েটে পাতাম, আমিও কেন বিয়ে থা করে নিতাম। বিয়ে করবি ভাই তুই? ওরে বাবা, আমারে কি মেয়ে দেবে? ওরে আমার যদি দেয়, তোরে কেন দিতে পারবে না? না ভাই, আমার বিয়ে করার দরকার নেই। এই ভালো আছি, সুখী আছি, শান্তিতে আছি, কোনো চাপ নেই, ঝামেলা নেই। তা অবশ্য ভালো কথা বলিস। আমি তোমার সাথে আছি মানে বিন্দাস আছি, আমার দরকার নেই এসব বিয়ে থাক করার। বাবা মিষ্টি খাই, কোনো কথা না কয়ে আমি কচর মচর কচর মচর। বলতে না বলতেই নিয়ে আসছে, কি ফাস্ট রে বাবা। বলছি কি, তুমি এত স্পিডে কাজ করো কি করে? ওই একটু একটু পারি, বেশি পারি না তো। কি যে বলো তুমি, তুমি তো একদম সুপার ফাস্ট এক্সপ্রেস। এক্সপ্রেস না, বন্দে ভারত এক্সপ্রেস। একদম ঠিক বলিস। না না, চা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও। একটু ফু দিয়ে দেবো? দাও দাও বৌদি, এসব আর বলা লাগে? নতুন নতুন বিয়ে হয়েছে, একটু ফু না দিলে হয়? কি রে বলিস রে ফুটো? আমি ঠিকই বলি। উফ বাবারে, কি সুন্দর সেন্ট রে বাবা। ও বাবা বাবা, অসাধারণ। কে বানাইছে দেখতে হবে না? আমার বৌদি। কি যে বলো না ফুটো, তোমার জন্য একটা মেয়ে দেখতে হবে, দেখি বিয়ে টিয়ে দিয়ে দেবো তোমাকেও। না বৌদি, তোমার বোন থাকলে করতাম, এমনি বিয়ে টিয়ে করবো না রে বাবা, বিরাট জ্বালা যন্ত্রণা, অত আমার সহ্য হয় না রে বাবা। বিয়ে না করে কতদিন এইভাবে থাকবে? বিয়ে করলি হাগুদার বউ কালনাগিনীর কে সামলাবে? আবার ঠিক কথা বলিস, তুই না থাকলে ওই কাল নাগালি আমাদের মেরে ফেলতো। যতদিন এই কালনাগিনী তোমার বাড়ির থেকে হাঁটাতে না পারতেছি, ততদিন বিয়ে থা তো দূরের কথা, আমার খাওয়া দাওয়া নেই। আটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। খাচ্ছি গো খাচ্ছি। বাবা বাবা, সেই স্বাদ সেই স্বাদ, এত স্বাদ কেন? স্বাদ লাগবে না? খিদা বানাইছে, দেখতে হবে না? কি যে বলো না। আর নতুন নতুন বিয়ে হলে এমনি একটু স্বাদ লাগে, বুঝতে পারিস? মা, চেকটা যদি নকল হয় তাহলে এই দুটোকে কি করবো বলতো? দুটো রে পুরো গুলি করে উড়িয়ে দেবো। কি করে? আমাদের কাছে তো মেশিন গান নেই মা। এক কাজ করতে হবে, পাঁচু মস্তানকে খবর দিতে হবে। পাঁচু মস্তান পারবে কাজ করে দিতে? হ্যাঁ, 50 দিয়ে দিলে পারে, ঘপা ঘপ করে দুটো উড়াই দেবে। মা, দুটো উড়ালে হবে না, 3টে উড়াতে হবে। কারণ কি, হাগু আর ফুটো যদি মারা যায়, সব তোর বউ নাম চলে আসবে সম্পত্তি। ঠিক বলিস, 3টেরই বালি চাপা দিতে হবে। দেখ মা, তুই পাঁচু মস্তানের সাথে কথা বল না, আমার আর সহ্য হচ্ছে না। দেখি কালকে বলে দেখবানি, তুই আগে যা ব্যাংকে যায়, চেকটা আগে দেখ। সকাল হবে তারপর তো যাবো, সারা রাত ঘুম আসতেছে না। আমার মন বলতেছে ওটা নির্ঘাত ডুপ্লিকেট মাল, বললি হবে না। তোর মন বলতেছে কি? আমি তো আগের থেকে ক্লিয়ার করে রাখিছি, যেই বলেছিস ফুটো নাম, সেই আমার বোঝা হয়ে গেছে। ও মালের মাথায় যা বুদ্ধি, ও মনে একদম অসাধারণ বুদ্ধি। মারে মা, কোন সময় সকাল হবে, কোন সময় ব্যাংকে যাবো? তোর বাবার কাছে ফোন করে পাঁচু মস্তানের নাম্বারটা মোটামুটি জোগাড় করতে হবে। ও কাজ করে দিতে পারবে তো মা? কি যে বলিস, টাকা ফেলালি সব হবে। টাকা যত লাগে লাগুক মা, এই 3জনের বালি চাপা দিয়াবই দিয়াবো। ঠিক বলিস, দরকার হয় কিডনি বেচে এই 3টের বালি চাপা দেবো, কিন্তু দেবই দেবো। একদম ঠিক বলিস, তুই একটা কিডনি বিক্রি করবি, আমি একটা কিডনি বিক্রি করবো, তারপরে 3জনের বালি চাপা দিয়ে দেবো। নে নে, এখন একটু ঘুমা। ঘুম কি আর আসে মা? সকালে যাবো, চেকটা চেক করবো, সেই টেনশনের ঘুম আসছে না। তোর ভাই কোথায় গেল? ওর কোথায় যাবে, রাগ করে বাড়ি চলে গেছে মনে। মোবাইল করছে সে ছেলেটা, কতদিন ধরে ভাবলাম কিনে দেবো, এখন আর হলো না। টাকাটা পেলে একটা দিস, ছেলেটা অনেক কাজ করেছে। হ্যাঁ মা, দেবানি। বসে থাকো, আমি খাবারটা নিয়ে আসি। কিরে ফুটো, মুখটা এরকম করে আছিস? টেনশন গো টেনশন। আমার যতদূর সম্ভব কালনাগিন্দির আমি সোমবারে যাতে বলেছি, ও সোমবারে যাবে না, নির্ঘাত কালকে সকালে পালাবে। কোথায় ভাই? কোথায় আবার? ব্যাংকে যাবে চেক বই চেক করতে, ঠিক আছে কিনা। শোনো হাগুদা, কালকে সকাল সকাল কিন্তু এখান থেকে বেরোয় যেতে হবে, নাহলে কিন্তু সমস্যা। কিসের সমস্যা? আবার কালনাগিনী এ বাড়িতে এসে উৎপাত শুরু করলে কিন্তু তোমার মান সম্মান থাকবে না। ঠিক বলেছিস রে ভাই, ঠিক বলেছিস। বৌদির রাত্রি বললে দিও, ঠিক আছে? যে তাড়াতাড়ি বেরোতে হবে কিন্তু 5টা 6টার দিকে। ভাই সকালের খাওয়াটা খেয়ে যাবো না? সকালের খাওয়া খাতেই গেছো, তার সাথে মনে করো মান সম্মানটাও খেয়ে যাবা কিন্তু, বুঝতে পারিস? তুই যা বলিস ভাই তাই। এই তো চলে এসেছে খাবার, পটাপট খেয়ে নে রে ভাই। নাও খাবারটা ধরো। বাবারে বাবারে, শাশুড়িটা আমার কত কিছু রান্না করেছে। নাও ঠাকুরপো ধরো। কি হলো, মুখটা এরকম করে আছো কেন? টেনশন বৌদি, টেনশন আর বলো না। আগে খেয়ে নাও, পরে টেনশন। আরো অনেক কিছু আছে কিন্তু, বিরিয়ানিও আছে। এ বাবা, এত কিছু খাওয়া যায়? প্রথমবার শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী খাচ্ছে, তো বেশি করে খাবা না? আনতে থাকো, পটাপট সাবার করে দেওয়ানি, মানে কোনো চাপ নেই। বাবা সেই গন্ধ হয়েছে রে, সেই গন্ধ। এটাই কি শেষ খাওয়া নাকি কে জানে? কাল লাগেনি যেরকম চেতায় দিছি, ও মালটা আমার উপরে উঠে পড়ে লাগবে। ও যাই হয়, বন্ধুর জন্য আমি জীবন দিতেও রাজি। ভাই এরকম কথা বলিস না ভাই, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। নাও নাও, খেয়ে নাও। কচড়ো মাচড়ো কচড়ো মাচড়ো, ও
কচড়ো মচড়ো কচড়ো মচড়ো সেই সাথে বাবা সেই স্বাদ। এ হাগুদা একটা বৌদিরি ডাকিয়ে নাও, খাতি বসে যাচ্ছে একা একা। জানু, ও জানু, কি হয়েছে গো, কি লাগবে? বলছি আসো বসো আমার সঙ্গে খাও। এ না না না, আমি পরে খাবানি। ওই বললে হয় বৌদি, নতুন নতুন বিয়ে হয়েছে, বসো দুজনে, আমি একটু সরে বসছি। এ না না, তোমরা খেয়ে নাও, পরে খাবো। পরে বললে হবে না, তাড়াতাড়ি বসো। তোমরাও না সত্যি মাইরি, আর কি বলবো, কপালে থাকলে বিয়ে না করেও জামাই ষষ্ঠী খাওয়া যায়। বলছি তোমায় একটু খাইয়ে দেবো? না না, আমি তোমায় খাইয়ে দিই, নাও হা করো। সেই স্বাদ গো সেই স্বাদ। দেখতে হবে না কে বানিয়েছে। কে আবার বানাবে? তোমার শাশুড়ি। বলছি কি জানো, শ্বশুর মশাইকে তো দেখলাম না। ও তোমার শ্বশুর আছে ঠিক জায়গার মতন, জল খাচ্ছে জল। আচ্ছা আচ্ছা, বাবাকে নিয়ে কোনো চাপ নেই আছে। ওদি তোমার বাবা তো পুরো বাংলার ফ্যান, শুধু বাংলা আর বাংলা, বাংলা ছাড়া কিছু চাই না তার। হ্যাঁ গো হ্যাঁ, আর বলো না, বারণ করে করে পারি না। কখন সকাল হবে রে, কখন সকাল হবে? হাগুর বাচ্চা, ফুটোর বাচ্চা, লড়িতে চাপা গাড়িতে চাপা, তো দুটোরে একদম বালি চাপা দিয়ে দেবো। যদি চেক নকল হয়, পাঁচুর সাথে কন্ট্যাক্ট করে তিনটেই বালি চাপা। তাহলে আমার চেনে না, আমার নাম কাল লাগেনি। খাইছি অনেক মারা আর না, এবার শুধু বদলা আর বদলা। দরকার হয় সব কটারে বিষ খাওয়াই মারি ফেলাবো, তবুও বদলা নেবই নেবো। আমার নাম কাল লাগেনি, অত সহজে ছাড়ছি না।